মুসলমান দরদি শুনালেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখা ভালো, ভালো না ভালো না? কি ভালো? স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। কি বলছেন আপনারা বলুন? দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে, মহব্বত আছে, সে বাড়িটা দুনিয়ার বুকে শান্তি জায়গা হয়ে আছে। আছে না নাই জোরে বলুন? আর যে বাড়িতে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, সে বাড়িটা আপনার দুজক জাহান্নামের গর্ত হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর কথা, নবীজি বলেছেন রাত্রি যখন তোমরা স্বামী স্ত্রীতে ঘুমাবে, এক জায়গায় ঘুমাবে, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার খবরদার, বালিশ থেকে আলাদা হয়ে যাবা না, বিচ্ছেদ হয়ে যাবা না। চাচারা বলছে হুজুর আপনি এই মুহূর্তে বললেন, আপনার চাচি তখন শুইতেই দেয় না নাকি বলছে? মুসলমান দরদি বিশ্ব নবী বললেন, নারীরা তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। কিন্তু দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ ও মুসলমান গো। স্বামীর কাছে অ্যান্ড্রয়েড ফোন, বিবির কাছে অ্যান্ড্রয়েড ফোন, দুজনার কাছে বড় বড় ফোন। এক বালিশে মাথা দিচ্ছে বটে, বিবি এদিকে মুখ ঘুরে চ্যাট করে বন্ধুর সঙ্গে, এদিকে আপনার স্বামী মুখ ঘুরিয়ে মোবাইলে চ্যাট করে বান্ধবীর সাথে। ঠিক না বেটি? কথা বলেন না কেন? আপনাদের মুক্তির পরে সব নাই নাকি? এদিকে আছে। এখন তো বড় মুশকিল রে বাবা, এখন বড় মুশকিল। কোন জায়গায় কি ঘটনা ঘটে যাচ্ছে দেখুন। গত কালকের ঘটনা আমার ড্রাইভার বলছিল, হুজুর একটা ঘটনা ডমকুল থানায় ঘটে গেল। বলে কি ঘটনা? আমি কালকে আমার ছেলেকে ডাক্তারের বাড়ি নিয়ে গেলাম, গিয়ে দেখছি দুজন ছেলেকে, যুবককে পুলিশ ধরেছে, থানা ধরেছে, ডমকুল থানা। কথা না? ডমকুল দুজনকে ধরেছে, দুইজন মহিলা সঙ্গে, দুইজন মেয়ে সঙ্গে আছে। বলে এই তোরা কোথায় যাবি? কোথা পালাছিলি? বলে আমরা দুজন দুজনকে ভালোবাসি। বলে তাই নাকি? তোর কাছে কত টাকা আছে দেখি? ওই যে আমার কাছে 60 টাকা। ওকে বুঝিয়েছিল যে তোর বাপের বাড়ি থেকে সোনা দানা কিছু চুরি করে নিয়ে আসিস, আনেনি তো আমি কি করবো? তোর কাছে কত টাকা? বলে 1500 টাকা। বলে তুই যে হোটেল ভাড়া করবি 1500 টাকা থাকবে, খাবি কি? বুঝতে পারলেন না? ছেলেটার বয়স হলো, একজনের বয়স হলো 21 আর একজনের বয়স হলো 22। আর একটা মেয়েটার বয়স হলো 13 বছর আর একজনের বয়স হলো 14.5 বছর। পুলিশ বলছে ফেসে গেলি বাবা, আর বাঁচে নিয়ে গেল না। তোদের বয়স ঠিক ছিল, কিন্তু মেয়ে দুটো তো হবে না। চল শিখবো, দেখবি, চল শিখবো। এই ভালোবাসা গেলা কিভাবে হলো? সব তো মোবাইলের মাধ্যমে চ্যাটিং করতে গিয়ে হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এখন আমাদের দেশের যুবকরা এই দেখেন, আমি সেদিন হোসনাবাদে জালসায় ছিলাম, কদিন আগে হোসনাবাদে জালসায় ছিলাম, হাজারে হাজারে লোক, জালসা চলছে। আর এদিকে দেখছি গোটা ফিল্ডে ঘুতঘুতির বাচ্চার মতন তারা ফ্রি ফায়ার খেলছে। ঘুতঘুতি বুঝেন তো? হ্যাঁ, ঘুতঘুতি বুঝেন না? হ্যাঁ, ঘুতঘুতির বাচ্চার মতন ফ্রি ফায়ার খেলছে। ও যুবক, ফ্রি ফায়ার খেলবা যারা, 12টা ক্ষতি হবে তাদের। চোখ যাবে, জান যাবে, মান যাবে, খায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে, তুমি টের পাবা না। এখন বুঝবা না, যেদিন তুমি বিয়ে করবা সেদিন বুঝবা ঠেলা। তোমার বউ তোমার বুকে লাথি মেরে ফেলে দিবে, আর তোমার বউ অন্য জনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হবে। কেন? তুমি তো মোবাইলে শেষ করে ফেলাইছো। আমাদের যুবকদের খোঁজলেন, এরা বিয়ে করতে ভয় করে। হুজুর বিয়ে করে যদি বউ ভাত না খায় কেন? বলে মালতা আউট, সব ফ্রি ফায়ারে শেষ। এই মুক্তির পরে যুবকরা খেলে না। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, এদিকেও চলে। ও যুবক, আজকে ঘটনা তোমাদেরকে বলি, মরণ কি মনে হয় না? মরণ কি তোমাদের আসে না? মরণ কি মরবা না? মরণ কি হবে না? আজকের ঘটনা শুনে নাও। আমাদের ইসলামপুর গোয়াসে, ইসলামপুর থানা গোয়াসের মাঠে, ফার্মের মাঠ, চিনেন না? চিনেন না? কথা কন না কেন? গোয়াসে ফার্মের মাঠে আজকে একটা মানুষ মর্মান্তিক ঘটনা ঘটেছে। আপনারা জানেন না? জানেন না?
শুনেছেন, মোবাইলে খবর দেখেছেন। ছেলেটার বাড়ি হলো ধুল্লাউড়ি, ডঙ্কুল থানার সেবিক ছিল বাবা। বহরমপুর হসপিটাল মেডিকেলে যাচ্ছিল আপনার ডিউটি করার জন্যে। বাড়ি থেকে সুন্দর করে খাওয়া দাওয়া করে হেলমেট পরে মোটর সাইকেল নিয়ে বহরমপুর মেডিকেলে আপনার যাচ্ছিল। মেডিকেলে সুন্দরভাবে কি করবে, ডিউটি করবে, সরকারি ডিউটি। সেবিক মানুষ বাবা, ছেলে মানুষ। ছেলেটার নাম হলো রাহুল, তার নাম হলো রাহুল। ও মুসলমান গো, অন্য দিক থেকে একটা লক্ষ্মণ, আপনার গোটা লক্ষ্মণ বোঝাইছিল রড। রড বোঝেন না? পাতি পাতি, এই রড লাই, রড লাই পাতি ছিল যেগুলো আপনার গ্রিল তৈরি করে, যেগুলো আপনার জানালা জানালা তৈরি করে। ওই আপনার আল্লাহু আকবার, ওই যুবকের বুকের ভিতর দিয়ে দুটো রড চলে গেল, সঙ্গে সঙ্গে স্পটে দুই মারা গেল। ও যুবক, মরণ কি তোমার ভয় না? মরণ কি তুমি মরবা না? তুমি মনে করছো এরকম জিন্দেগি চলে যাবা? যুবক, কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে, কখন কোন টাইমে কার মৃত্যু হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ও যুবক, এখনো সময় আছে। এসো আল্লাহওয়ালা হই, এসো দিনওয়ালা হই, এসো কোরআনওয়ালা হয়ে যায়, এসো মসজিদওয়ালা হয়ে যায়, এসো দিনওয়ালা হয়ে যায়। ও যুবক, মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলো না, মোবাইলে কোরআন বের করো, কোরআন পড়ো, তাফসীর পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো। ও যুবক, কোরআনের মধ্যে বড় বড় ভালো ভালো জিনিস পাওয়া যায় রে যুবক। ও যুবক, যদি তুমি একদিন করে প্রতিদিন 10টা মিনিট করে যদি কোরআন পড়ো, প্রতিদিন 10টা মিনিট করে যদি হাদিস পড়ো, ও যুবক, তোমার জীবনটা গড়ে যাবে, তোমার জীবনটা খুশি হয়ে যাবে। তুমি দুনিয়াতে খুশি হবা, পরকালে খুশি হবা, তোমার পরকালটা সুখময় হয়ে যাবে। কিন্তু যুবক, তুমি মনে করো দুনিয়ায় সারা জিন্দেগি বেঁচে থাকবো? না না না, কখন কোন টাইমে মৃত্যু হবে। আজকে নিঃশ্বাস দিয়েছেন যিনি, এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি। তিনি কে? জোরে বলুন, আরো জোরে। এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি। আল্লাহ নিঃশ্বাস দিয়েছে, কখন কোন টাইমে নিয়ে যাবে কেউ বলতে পারবে না। আচ্ছা বলুন, আমরা যদি জানতাম আজকে ওই ছেলেটা যে মারা গেল, রাহুল সেবিকটা মারা গেল, ও যদি জানতো আমার গোয়াসের ফার্মের মাঠে আজকে আবার মৃত্যু হবে, বলুন তো সে যেত কি? কথা কন না কেন? তাকে কোটি টাকা দিলেও কিন্তু যেত না। কিন্তু বাপরে, ও যুবক, খবর নিয়ে দেখো, দাদু থেকে যায়, নাতি চলে যায়, দেখা যায় বাপ চলে যায়, ছেলে থেকে যায়, দেখা যায় ছেলে চলে যায়, বাপের কাঁধে ছেলের লাশ চলে যায়। জোরে বলুন, যায় কি না? বাপের মনে মনে হয় আমি যখন মারা যাব, আমার বেটা আমাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে। এমন মর্মান্তিক দৃশ্য, এমন মর্মান্তিক দৃশ্য ঘটনা ঘটে যায় রে বাবা। দেখা যায় বাপ থেকে যায়, ছেলের লাশ বাপে কাঁধে করে নিয়ে যায়। তাই মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী বারংবার বলে গেলেন, আমার সাহাবারা নামাজ, আমার উম্মতেরা নামাজ। আর এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আজ আমি বলবো, ও মুক্তেরপুরের বাপজি ভাইরা, আমার আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালারা, জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিরা, আপনারা বলুন তো, এই নামাজ কায়েম করার জন্য কোনদিন আমরা মার খেয়েছি নাকি? নিজের জন্মভূমি ত্যাগ করেছি নাকি? বাড়ি গাড়ি ছেড়েছি নাকি? আর এই নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন। একটা নয়, দুটো নয়, 13টি বছর তারা নবী আমার নির্যাতিত হলেন। হয়েছে না হয়নি? যারা বলুন, বিশ্ব নবী 13টি বছর ধরে কাফের বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা আমার নবীর উপর নির্যাতন চালিয়ে গেল, আমার নবীর উপর অত্যাচার চালিয়ে গেল, আমার নবীর উপর স্টিম রুলার চালিয়ে গেল। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার মক্কার জমল মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয়। ওগো নবীজি, আপনি মক্কা থেকে চলে যান। আমার নবী যেতে চাই না, বারংবার খাবার দিকে তাকায় আর বলে, খাবারে, ওরে খাবার,
আমার তো তোকে ছেড়ে যেতে মন চাই না, আমি তোর খিদমত করব, কিন্তু আবু জাহেল আবু লাগাও কাফেরের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, গজল আছে না নাই? এই গজল আছে না নাই? বলবো না বলবো না বলি, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনুর করবে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু চুকুনি ভেজা। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান, নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে বিয়ে করে দিলেন, এতিম করে দিলেন। আজকে মার খেতে হবে না, বিবিকে বা এতিম সন্তানকে করতে হবে না, আল্লাহর রাস্তায় একটু ইসলামের জন্য হাত বাড়িয়ে দিতে হবে। আমি হাদিসে পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে মসজিদের বদলে ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। আজকে দুনিয়ার জমিনে মসজিদ হলে ভেঙে দাও, মাদ্রাসা হলে ভেঙে দাও, কোরআন হলে পড়িয়ে দাও। আমি বলবো পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা পারেনি, এই যুগের বেঈমান তারা পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, নবীর প্রেমিক কারা, নবীর ভালোবাসেন কারা? আমি দেখলাম মসজিদটা সুন্দর হয়েছে, চকচকে হয়ে গেছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো পাক হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য, নামাজ পড়ার জন্য ওযু করতে হবে না? হবে না? কথা বলেন, হবে না? তিন ওযুতে তিন ফরজে গোসল করো। শুনেন, তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 ওয়াক্তে ওযু শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর কোন ভঙ্গি চলে যাও টুঙ্গি। ও মুসলমান, কারা কারা আল্লাহর জান্নাত যেতে চায়? কারা কারা আল্লাহর যেতে চায়, জান্নাত যেতে চায় না? চাই না? জোরে বলুন। আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলুন। আল্লাহর জান্নাত যেতে চায়। আল্লাহর জান্নাত যাওয়ার জন্য, মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমি আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় যাই, লক্ষ লক্ষ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না, আল্লাহর ঘর মসজিদের ওযু তৈরি করার জন্য, মানুষকে পাক পবিত্র করার জায়গা তৈরি করার জন্য আমি মাত্র তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 15,000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দেব। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই। ওগো হুজুর, আমাদের মসজিদটা সুন্দর হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, কিন্তু ওযুখানা নাই। ওযুখানা করার জন্য, সুন্দর করে তৈরি করার জন্য ওগো হুজুর আমি 15,000 টাকা দিব। এমন কোন একজন দরদি সর্বপ্রথম একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ? আপনি বলে হুজুর আমার কাছে জানা যে কিন্তু মাল নাই, আমি পল করে দিয়ে 15,000 টাকা শোধ করে দেব।
বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে, ডাক্তারের দোকানে চলে যায়, বন্ধু বান্ধবের পেছনে চলে যায়, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন হারিয়ে যাবে না, এটা কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে। আমার নবী বলে গেলে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলিয়াত গুনাহ বন্ধ হয়ে যায়, সাদকায়ে জারিয়া হিসাবে থাকে। তিনটি জিনিস যদি করে যায়, আমি বলবো মুসলমান গো, আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 15,000 টাকার দাতা একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে যায়, আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দিয়ে সর্বপ্রথম 15,000 টাকার দাতা। কি মুক্তারপুরের মাটিতে 15,000 টাকা দেবে এমন কোন আল্লাহর বান্দা একটা পাওয়া যাবে না? একজন নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন। আমি জানি মুক্তারপুরের মাটিতে 15,000 কেন, 20,000 30,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? হুজুর বলেন, আছে না নাই? কথা বলেন, আছে। কিন্তু ওরা মনে করছে হুজুর দিব না। বলে কেন? খামাখায় 15,000 টাকা দেবো ওখানে, আর কিছু টাকা দিয়ে 1 বিঘে জমি বন্ধক নিব, রসুন লাগাবো। রসুন হয় না আপনাদের দিকে? বলে হুজুর মাথা খারাপ হয়েছে আপনার, 15,000 টাকা দেবো, আর কিছু টাকা দিয়ে 1 বিঘা মাঠে জমি বন্ধক নিব, দিয়ে রসুন লাগাবো। রসুন এখন 12,000 13,000 টাকা কুইন্টাল, আপনি জানেন। 1 বিঘে রসুন লাগাতে পারলে বাজি মাঠ। কিন্তু একটা কথা বলি, রসুন কার ইশারায় হয়? কথা বলেন না কেন? আল্লাহ যদি মনে করে রসুন তোকে বাড়িতে নিয়ে যেতে দিব না, আপনি আনতে পারবেন? কথা বলেন না আপনারা? আনতে পারবেন না। তাহলে রুজিতে বরকত দেবেন কে? ফসলে বরকত দেবেন কে? ফসল বাড়িয়ে দেবেন কে? আপনি তো একটা খাওয়া লাগেন, কিন্তু মোটা খাওয়া হয় না, হয় না? ধরে বলুন। আপনি একটা গম বুনেন, একটা গমের থেকে কটা গম হয় কে বলেন দেখি? আপনারা বলতে পারবেন? এটা কে দিয়েছে? কোরআন খুলুন। কোরআনে আল্লাহ বলেছেন, আলাম নাজআলিল আরদা মিগাদা, আমি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। এই জমিনটা বিছানা কিনা জোরে বলুন। কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবা 30 পারা আপনি খুলে দেখুন, তার মানে দেখুন, তার মতলব দেখুন, তার শানে নজুল খুলে দেখুন। সুন্দর বাজে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? সুবহানাল্লাহ বলুন। জমিনকে আল্লাহ প্রস্তাব করেছে, মানুষ পুঁতে দেয় তো হজম করে নিবা, লোহা পুঁতে দিলে হজম করে নিবা, গ্লাস পুঁতে দিলে হজম করে নিবা, প্লেট পুঁতে দিলে হজম করে নিবা। কিন্তু মানুষ যদি ধান গম পাট সরষে আঙ্গুর বেদানা নাশপাতি মনকা আখরোটের বীজ ফেলে দেয়, খবরদার হজম করে নিবা না, একটার বদলায় তুমি ফেরত দিবা। ঠিক কিনা জোরে বলুন। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন, আমি কি তোমাদের কাছে বানাই নাই জমিনকে বিছানা? আমি যদি তোমাদের কাছে জমিনকে পানির মতো শক্ত নরম করে দিতাম, তোমাদের বিল্ডিং বালাখানা হতো না? হতো? গজরে বলুন। কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? আমি যদি জমিনকে তোমাদের মতো কাছে পাথর করে দিতাম, পাথরের মতো শক্ত করে দিতাম, তাহলে তোমাদের ধান গম আঙ্গুর বেদানা আরো আখরোট মনক্কা আপনার কোনো জিনিস তৈরি হতো না। আমি যদি পানির মতো নরম করে দিতাম, তাহলে তোমাদের বাংলো বিল্ডিং হতো না। আমি জমিনকে প্রস্তাব করেছি, মানুষ পুঁতে দিলে হজম করে নিবা, কিন্তু লোহা পুঁতে দিলে হজম করে নিবা। আমার বান্দারা যদি সরষের ধান ফেলে দেয়, গমের বীজ ফেলে দেয়, হজম করবা না, একটার বদলা তুমি হাজার হাজার ফেরত দিয়ে দেবা। 1 বিঘা জমিতে কমন ধান কম বুনেন, 20 কেজি কমন লেন,
20 মণ, 20 কেজিতে 20 মণ। এ গমে বরকত দিয়েছে কে? কথা কন না কেন? এ গমে বরকত দিয়েছেন কে? একটার বদলে একটা শীষ থেকে হাজার হাজার গম আল্লাহ দিলেন। তাই তো কোরআনে বলে দিলেন, আলাউ নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদের কাছে জমিন কি করেছি বিছানা। যে কোনো গাছ দেখবেন মাটি থেকে বের হয়, যখন মাটি থেকে যখন উপরের দিকে উঠে, যে কোনো গাছ যখন মাটি থেকে উপরের দিকে উঠে, প্রত্যেকটা গাছ কিন্তু এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে কিন্তু 2, 3, 4, 5টা হয়ে যায় জমিনে। ভিতর থেকে যখন বেরোয় তখন একটা হয়ে, জমিনে যখন ছড়িয়ে যায় তখন 4, 5টা হয়ে যায়। কবি বলে, হার কে হয় জমি রবি ওয়াদাহুলা সনিকালাও গয়ে। যে কোনো গাছ যখন মাটি থেকে বের হয়, এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে জমিনে 2, 3, 4 ভাঙড়ি হয়। ওয়াল জিবাল আউতাদা, আল্লাহ বললেন, বান্দারে আমি পর্বত গুলাকে প্যারক দিয়ে আটকে রেখেছি যাতে নড়াচড়া না করে। আর যদি নড়াচড়া করে আমার জমিনে আমার বান্দারা তারা থাকতে পারবে না। তারপরে আল্লাহ বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন আমি তোমাদেরকে দুনিয়াতে জোড়া জোড়া তৈরি করেছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি, কিন্তু আমি এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহ একটা না দুটো? কথা কন। আল্লাহ যদি দুটো হইতো, লা ফাসাদাতা, কি হইতো? দেশে ফাসাদ লেগে যেত। এক আল্লাহ বলছে পানিতে, বান্দারা মরিয়া গেল গরমে, আর এক আল্লাহ বলছে খবরদার পানি দিস নিয়ে নিমো খারা মেরা। বুঝবে না, বুঝবে না, জোরে বলো। ফাসাদ হয়তো না, লা ফাসাদাতা, দেশে ফাসাদ শুরু হয়ে যেত। আল্লাহ বললেন, ও বান্দা, এত বড় নিয়ামত দিয়েছি তারপরও কেন আমাকে চিনতে পারো না? আমার ডাকে সাড়া দিলে কেন তোমরা হাতটা উঠাও না? তাই আমি আপনাদেরকে বলবো, 15,000 নয়, মসজিদটা তৈরি করার জন্য আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা আল্লাহর ঘরের জন্য একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। ওগো মুক্তারপুর ওয়ালারা, আজকে আপনারা নাইট জালসা দিয়েছেন কিসের জন্য? উন্নতি করবে মসজিদের জন্য। আপনারা যদি মনে করেন মসজিদের জন্য দিব না, মসজিদ হবে না। হবে কথা বলেন না কেন? এই ছেলে যাবাতে এতক্ষণ গেলে না কেন? আতায় শুরু হয়ে তুলে পালাইছ, তোমাকে দিতে হবে না, বসো। আমার বাবা যে বলে না, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি মনে করেন আমরা দেব না, মসজিদ করার ক্ষমতা নাই, জুল হকের নেওয়ার ক্ষমতা নাই, কিন্তু হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে দিবে। এই জায়গার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবী হতেন, হেদায়েতের মালিক যদি কেউ হতেন, আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক নবী নাকি? কথা বলেন না কেন? হেদায়েতের নবী মালিক যদি নবী হতেন, আল্লাহর নবীর চাচা আবু তালেবকে তিনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতেন, ঠিক না? সব থেকে জাহান্নামের কম আযাব যাকে দেওয়া হবে, জাহান্নামের সব থেকে কম আযাব যাকে দেওয়া হবে, তার নাম হলো আবু তালিব। জাহান্নামের নিম্ন আযাব, খালি আগুনের জুতো পরানো হবে, নিম্ন আযাব আল্লাহর নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে। কেন? মক্কার জমিনে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে গাইড করেছিলেন কে? জোরে বলুন না কে? আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আল্লাহ নবীর গায়ে একটা ফুলের ছুটকিও কেউ মারতে পারেনি। আবু তালেব বলেছিল, আমি ভাতিজার কলমা পড়ি নাই তো কি হয়েছে, আমার ভাতিজার গায়ে কেউ যদি একটু ফুলের ছিটকি দিয়ে দাও, আমি 2টা মক্কা জমিনটাকে তছনছ করে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মুসলমান দরুদি, আল্লাহ
কোরআনে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আপনি যাকে ইচ্ছে মনে করেন হেদায়েত করবেন, হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কে জোরে বলুন? তাই তো বলি ইজ্জতের মালিক কে? জোরে বলুন, ইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানাই কে? ফকিরকে বাদশাহ বানাই কে? কালকে লছুনপুর আপনাদের এখান থেকে কত দূর? 3 মাইল 5 কিলোমিটার। গতকালকে লছুনপুরে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, আপনারা জানেন? শোনেননি? ফকির বাপ বেটায় তারা ভিক্ষা করতে গিয়েছিল, দুপুরের ক্ষুধা লেগেছে, তারা খাবে, খাবারের কত পেটের যন্ত্রণা, ক্ষুধা লেগেছে, খাবার দিয়েছে, খাবারটা নিয়ে এসে বাড়িতে খেতে বসেছে। ও মুসলমান, তারা বাপ বেটায় খেয়েছে, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে গেল। গিয়েছে না যায়নি? কথা বলেন। তাহলে আজকে আমরা এখানে যারা এসেছি, আপনি বাড়ি পৌঁছাতে পারবেন এ গ্যারান্টি কার আছে? কথা বলেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে সম্পদ কেড়ে নিতে পারে না? পারে না। কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে, কবিও কি বলে শোনেন, রাজ্য মান সিংহাসন সবই করি দায়া, সাগন সাই কেড়ে নিয়ে ফকির বানাও, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কম, কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ বানা হারে রাই, কেউ বা 1000 টাকা পাইবি না মাঘিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুক্তারপুরের মুসলমানেরা, ইজ্জতের মালিক আল্লাহ। আমি আপনাদের কাছে 50,000 30,000 20,000 করে বলিনি, আমি সর্বপ্রথম একজন দুরুদিকে বলবো, আল্লাহকে ভালোবাসেন কারা, মসজিদকে ভালোবাসেন কারা, সর্বপ্রথম 10,000 টাকা হাতটা তুলে দেবেন তারা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করব। একজন দরদি একটু হাত তুলে বলি। কি বাপ, এতগুলা মানুষের ভিতরে একটা লোক নাই যে 10,000 টাকা দিবে ইনশাল্লাহ? হাবা একটু কথা বলি, কথা বলুন। হ্যাঁ না না, আমি আপনাদের কাছে বলি, আপনারা যদি দিতে না পারেন সবাই হাতটা তুলে বলেন। বলে হুজুর গো, আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো মুক্তারপুরের মাটিতে কোনো মানুষ নাই। সবাই মিলে বলেন। কি যাতে মাতাল হইল তাহলে ঠিক। বলে আচ্ছা দিব না, দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, আপনি পাগল হয়েছেন, টাকা দিব, ওই টাকাটা দিয়ে বাড়িতে বাথরুম তৈরি করব, আরাম করে বাথরুম করব। না, আচ্ছা বাথরুম আপনার, কিন্তু আরামের মালিক কে? কথা বলুন। বিছানা আপনার, খাট আপনার, পালঙ্গ আপনার, কিন্তু বলুন তো ঘুমের মালিক কে? আমাদের দেশে একজন কোটিপতি ছিল, কোটিপতি মানে করোড় করোড় কোটি টাকার মালিক। পশ্চিমবঙ্গের ভিতরে কয়েকজনের মধ্যে উনি একজন। নাম করা মুর্শিদাবাদ, আল্লাহ এত সম্পদ দিয়েছিল, কিন্তু ডাক্তার তাকে বলল যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও, মাটিতে শুয়ে যাও। কি বুঝতে পারলেন না? যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও, মাটিতে শুয়ে যাও। ए मुसलमान खाट पलंग दिएचन के दुनिया के गए मुसाफिर मंजिल तेरा कबर है मखमल पे सोने वाले मिट्टी में सो रही है दुनिया बनी गई जब से लाखों करोड़ों आए तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए तूने अपने आंखों से कितने जनाजा देखी है अल्लामा डॉक्टर कबीर इकबाल रहमतुल्लाह अलैहि বলেছে বান্দারে আল্লাহ তোমাকে মুসাফির করে দুনিয়ায় বানিয়েছে তো আমি বলবো
টাকা বলি না, আমি আমার নিজের জন্য চাই না, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 টাকার দাতা একজন দুরুদি, ডানে বায়ে পিছনে সামনে ওপরে মা বোন সোনা দরদি, আমি সকলকে বলে বলবো মাত্র 10,000।